আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে কি ছিল একটু বলেন, সবাই কেউ একজন বলেন। মার্কেট প্রেসার, ক্যান্ডেল প্রেসার আর ডমিনেন্স। পিওর প্রেসার, ইমপিওর প্রেসার আর ডমিনেন্স ভাই। পিওর প্রেসার, মেইনলি ছিল পিওর হচ্ছে প্রেসার, ইমপিওর, প্রেসারের হচ্ছে কি আপনার দুই প্রকারভেদ ছিল, মার্কেট আর প্রেসার, ডমিনেন্সটা ক্যান্ডেল কি এটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে। পিওর মার্কেট প্রেসার, প্রেসার ইমপিওর প্রেসার। আর মার্কেট প্রেসার, ডমিনেন্স। ক্যান্ডেল প্রেসার ওইগুলো মার্কেট হচ্ছে প্রেসার, ডমিনেন্সের ভিতরে। শুনেন আমার কথা শুনেন। ডমিনেন্স কিভাবে চেক করা হয়? ডমিনেন্স চেক করা হয় মার্কেট প্রেসার, ক্যান্ডেল প্রেসারের মাধ্যমে। ঠিক আছে, ডমিনেন্স থেকে এগুলো আসছে, এগুলো থেকে ডমিনেন্স আসে নাই। কথা বুঝছেন? ডমিনেন্স কিভাবে চেক করা হয়? এই দুইটার মাধ্যমে চেক করা হয়। তো ডমিনেন্সের মাধ্যমে এই দুইটা আসছে, এই দুইটার মাধ্যমে ডমিনেন্স আসে নাই। ঠিক আছে, ডমিনেন্স চেক করতে হলে দুইটা লাগবেই। কথা বুঝছেন? তো পিওর প্রেসার, ইমপিওর প্রেসার, আমরা পিওর প্রেসার বলছি কোনটারে? যেই প্রেসারটা ক্যান্ডেলের ওপেনিং থেকেই আসে। এখন রেড ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে উপরে, তার মানে উপর থেকে যদি বাইং চলে আসে, তারপর আবার যদি সেলাররা এদেরকে ইনগালফ করে বডি মেক করে, তাহলে এটা হচ্ছে পিওর প্রেসার। ঠিক আছে না? মোট কথা হচ্ছে ওপেনিং থেকে যে প্রেসারটা আসবে এটা হচ্ছে পিওর প্রেসার। বাইং বাইং ক্যান্ডেল দিয়ে দিলাম, এটা কি প্রেসার? ইমপিওর প্রেসার ভাই। বুঝে নাই? প্রেসার ইমপিওর, এটা ইমপিওর ইমপিওর, প্রেসার, এটা ইমপিওর প্রেসার, প্যানেল হলে ইমপিওর প্রেসার। আচ্ছা। ইমপিওর ভাই, এটা তো ক্যান্ডেল ওপেনিং আসে নাই। এটা পিওর প্রেসার ভাই। পিওর পিওর এটা প্রেসার, প্রেসার, পিওর ঠিক আছে। প্রেসার। এটা ইমপিওর এটা প্রেসার সেই ভাই। নিচেরটা কি? রেড ক্যান্ডেল নিচেরটা কি? নিচেরটা ইমপিওর। পিওর প্রেসার ভাই। নিচেটা ইমপিওর ভাই, নিচেটা ইমপিওর। ঠিক আছে, পিওর প্রেসার, ইমপিওর প্রেসার নিয়ে কোনো সমস্যা? না ভাই, এটা সমস্যা না নেই। ভাই, আচ্ছা, তারপর আমরা আসছিলাম কোথায়? ডমিনেন্স। সরি, মাই ব্যাড। ডমিনেন্স, ডমিনেন্স কিভাবে চেক করা হয়? আরেকটাকে যে বললাম পিওর প্রেসার, ইমপিওর প্রেসার, এগুলা একদম কম দেখবেন, এগুলাতে তেমন একটা পেন খাওয়ার কিছুই নেই। আমরা যখন মানে স্টেবিলিটি পড়ে ফেলবো তখন এগুলা ওয়ার্ক তেমন একটা করবে না। কিন্তু ডমিনেন্সটা আপনাকে দেখতে হবে। কখন? মাঝে মাঝে দেখতে হবে। ট্রেড করতেছেন করতেছেন, হঠাৎ দেখবেন এটা কনফার্মেশন লেগে যাচ্ছে, তখন এটা ইউজ করে ফেলবেন। ডমিনেন্স কি? ডমিনেন্স হচ্ছে দুইভাবে চেক করা হয়, একটা হচ্ছে মার্কেট প্রেসার, আরেকটা হচ্ছে ক্যান্ডেলের প্রেসার। তো ক্যান্ডেলের প্রেসার আমরা উইকের মাধ্যমে দেখি। ঠিক আছে, মানে প্রেসার ক্যান্ডেলের যে উইক আছে, উইক আমাদেরকে প্রেসার শো করে, ওইটা হচ্ছে ক্যান্ডেল প্রেসার। মার্কেট প্রেসার কি? মার্কেট প্রেসার হচ্ছে ক্যান্ডেলের সাইজ, এক্সাজারেশন টাইপের সাইজ না, আবার ওই মার্কেট অনুযায়ী তখন যেই মানে যখন আপনি যে মার্কেটে ট্রেড করতেছেন, তখন ওই মার্কেট অনুযায়ী কোন ক্যান্ডেলগুলা হেলদি ক্যান্ডেল বা ভালো ক্যান্ডেল, ওইগুলা দেখে চেক করে ডমিনেন্সটা ইউজ করতে হবে। দুইভাবেই, একটা হচ্ছে মার্কেট প্রেসার, মার্কেট প্রেসার হচ্ছে ক্যান্ডেলের সাইজ, আর হচ্ছে ক্যান্ডেল প্রেসার হচ্ছে ওই যে উইকের সাইজ। উইকের সাইজ বুঝেন? সরি, উইকের যে প্রেসার আর কি, ওইটাই। ঠিক আছে, তো এই দুইটা দিয়ে ডমিনেন্স চেক করা হয়। তো এই দুইটা গেল। তো এখন আসেন রিজেকশন। রিজেকশন আর হচ্ছে আজকে মোমেন্টাম, এই দুইটা দিয়ে দিব একদম ক্লিয়ার। আমি কি চাইলেই, আমি কি চাইলেই ওই দিন পিওর প্রেসার, ইমপিওর প্রেসার আর ডমিনেন্সের সাথে মোমেন্টাম আর রিজেকশন, এই দুইটা ছোট জিনিস একসাথে দিয়ে দিতে পারতাম না? হ্যাঁ ভাই, পারছেন। আমি কেন দিই নাই? আমাদের ভাই প্রেসার পড়ে যাবো, তার জন্য দেন নাই। আস্তে আস্তে আগাইতেছি, ঠিক আছে। তো আজকে আমি বিকেলে ভয়েস দিছিলাম, বিকেলে ওই যে মামার ইয়া মারা গেছিল, ওইখানে ছিলাম আর কি 2 দিন। তো ভয়েস দিছিলাম, জিম ভাই মাইকটা ওপেন করেন। জিম ভাই মাইকটা ওপেন করো তো। আছি ভাই, আছি আছি আছি। আচ্ছা, আপনি কোথায় পিছাই গেছেন বা কি আপনার কেন মনে হয়েছে আপনি পিছাই গেছেন? কেন মনে হয়েছে, কোথায় মনে হয়েছে বলেন? ভাই হয় কিন্তু মনে মনে হচ্ছে এদিকে আমার ক্যান্ডেল দেখতে সবকিছু দেখছি, কিন্তু হলো আর মতো ওইরকম একটার পর একটা ক্যান্ডেল দিয়ে ই করবো সেটা হচ্ছে না। তাহলে মনে হচ্ছে যে আমরা পিছিয়ে যাচ্ছি। বুঝি নাই, বুঝি নাই। আপনার মতো ছিল একটা ক্যান্ডেল পর একটা ক্যান্ডেল, যে হলো কোন ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল তো জানি, উইক বা এক্সেশন হয়ে গেছে ক্যান্ডেল বুঝতে পারছি না। তার জন্য মনে হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি, মানে আমি পিছিয়ে যাচ্ছি, আমরা না, আমি পিছিয়ে যাচ্ছি। আপনার নেটে কি সমস্যা? আজকে ভাই ওই রকমই আমার নেটে খুব পরিমাণ সমস্যা। আমি আমার ফোন আসতেছি তাও পাচ্ছেন না, ভিজিট যাচ্ছে তাও পাচ্ছেন না। আমি তো টার্গেট করে আসছি আজকে আপনার এ টু জেড আপনাকে সব বলাইতে হবে।
কোত্থেকে হ্যাঁ কেমনে আসছে কি আসছে। হ্যাঁ ভাই, সমস্যা নেই ভাই, আপনি প্রশ্ন করেন ভাই, আমি বলতেছি। এটা একটু সমস্যা হতেই আচ্ছা, পারে। আপনার এখন কথা বোঝা যাইতেছে, আপনার পিছিয়ে যাওয়ার কারণটা কি বলছেন? একটা ক্যান্ডেল আপনার মতো কি বলছেন বুঝি নাই। একটা স্ট্রং ক্যান্ডেল ভাই। হ্যাঁ, হ্যাঁ, একটা স্ট্রং স্ট্রং ক্যান্ডেল। ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল ক্যান্ডেল আপনি কন্টিনিউ করলাম। হ্যাঁ, ক্যান্ডেলটা কন্টিনিউ হলো না, reverse হলো। তাই তারপরের ক্যান্ডেল কি করব, মানে তো এইরকম। তারপরে ক্যান্ডেল কি করবেন? এখন আপনি মার্কেটের ক্যান্ডেল বিহেভিয়ার আছেন, আপনি তারপরে ক্যান্ডেল কি করবেন আমাকে বলেন। আপনাকে এখন আমি স্টেবিলিটি দিই নাই, অ্যাডজেশন দিই নাই, তা আমরা পাওয়ারেই যাই নাই, আপনি পরের ক্যান্ডেল কি করবেন? আমি তো আপনার ট্রেড করতে বলি নাই, ট্রেড করতে বলছি আমি আপনার বলছি যেদিন ওই যে M7 এর নলেজ যেটা ছিল, ক্যান্ডেল গুলা কাজ কয়টা করছে ওইটা ধরানোর জন্য একদিন এক নলেজ ছিল, তারপর ওই দিন আমরা ওইটাকে যখন প্রেসার পড়ছি তখন ওদের আসল রূপ বের করে ফেলছি। আমি এটা কয়বার বলছি ভিডিওতে, হ্যাঁ যে ভাই, কালকে হ্যাঁ। যে নলেজ ছিল ওইটা ওইটা এখন ঘুরে গেছে, ওইটার আমরা মুখোশ খুলে ফেলছি, কেমনে কি করছি না করছি ওইটা কয়বার বলছি। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্ক্রিন কি শেয়ার অফ হয়ে না গেছে না, নাকি? হ্যাঁ স্ক্রিন। ভাই তাড়াহুড়া কোনো দরকার নেই, আমাদের আস্তে আস্তে এই সবকিছু দেন। তাড়াতাড়ি সব জিনিস খাওয়া যায় না এত তাড়াতাড়ি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, কিন্তু আপনি বলছেন আপনি পিছাই গেছেন। পিছে আপনি এখন আগানি না, আপনি পিছাইছেন কেন? আমার কথা হচ্ছে ওইখানে, ঠিক আছে। আর আপনার সমস্যা হচ্ছে আপনি গ্রুপে কেউ একজন কোন একটা কথা বললে আপনি ওনাকে পেঁচাই টেঁচাই বা কোনোভাবে আপনি ওনাকে ধরার ট্রাই করেন, ওনার ভুল ধরেন, ওনার ভুল ধরেন কেন? আমি প্রথম থেকে আপনার এই জিনিসটা লক্ষ্য করছি, মানে কেউ একটা কথা বলছে বা এটা যে জিনিসটা বলছে বা একটা জিনিস দিচ্ছে, আপনি ওনাকে ওইভাবে ধরার ট্রাই করেন, আপনি ওনার ভুল ধরার ট্রাই করেন, আপনি ওনার থেকে মানে কিছু একটা মানে কি বুঝাইতেছেন আমি বুঝি না, কেন সমস্যা কি? আমি বলছি না আপনারা এখানে সবাই ভাই ব্রাদার্স বা হচ্ছে সবাই সবাইকে হেল্প করবেন, কিন্তু আপনি সবার থেকে অন্যরকম টাইপের, আপনি সবাইকে চান আটকাইতে বা হচ্ছে আপনার কেমন জানি, মাইন্ড করিয়েন না, মাইন্ড করার জন্য বলতেছি না, কিন্তু এই জিনিসটা আমার চোখে পড়ছে এই জন্য বলছি, ঠিক আছে। যাই হোক, ক্লাস ক্লাসের মতো করে চলবে, সমস্যা নাই। আপনারা আপনাদের অল টপিক আমার থেকে বুঝে না নেওয়া ছাড়া তো আমি আপনাদের ক্লাস ক্লোজ করব না, তাই না? আপনাদের জি ভাই। অল টপিক বুঝে আমার থেকে নেবেন। মার্কেটে আমরা 2 দিন বলছি সময় দিব, তারপরে না আপনাদের কোর্স শেষ হওয়ার বা হচ্ছে ইয়া শেষ হওয়ার ইয়া যাবে, কথা আসবে, তাই না? আমি আগে বলছি ফ্লোতে যান, যে ফ্লোতে নিচ্ছি ওই ফ্লোতে যান। আমি চাইলেই 1 দিনে 3 দিনে ক্লাস করাই, আমি 2 দিন বাকি 2 দিন ঘুরতে পারি। এই যে আমার সাথে একটা ফ্রেন্ড, ও আমাকে ফোন দিছে আর কি, আড্ডা দেওয়ার জন্য। আমি বলছি না, আমি বাসায় কাজ আছে, তুই যা। তা আমি 1 দিনে 3 দিনের টপিক দিয়ে আমি 2 দিন ক্লাস অফ রেখে আমি ঘুরতে পারি না? কেন যাই না আমি? আমি আপনাদেরকে বাচ্চাদের মতো মোমেন্টাম দিতেছি, একদিন একদিন পিওর প্রেশার ইমপিওর প্রেশার দিচ্ছি, একদিন এটা দিচ্ছি, একদম স্লোতে আনতেছি, একদম ফ্লোতে আনতেছি, ছোট ছোট করে আনতেছি, ঠিক আছে। যাই হোক, মাইন্ড করার কিছুই নেই, বলছি আর কি যেগুলো চোখে বাজছে এই জন্য জিম বাইরে বলছি। ফ্লোতে যান, ভালো কিছু করতে পারবেন। আমি কি বলতে চাইতেছি, আমার কথা আমি কোনটারে কেন কি জন্য কিভাবে বলছি, কি জন্য বলছি, আমার কথাগুলোকে ডিকোড করেন। অন্যদের কি বলছে না বলছে গ্রুপে ওইগুলো আপনি ডিকোড করে লাভ নাই, ঠিক আছে। আমার সবাইকে বলতেছি এখন, আমি কি বলতেছি ওইটা দেখেন, আমার কথা ডিকোড করার ট্রাই করেন। আরেকজনে কি দিছে না দিছে ওইগুলো দেখে আমাদের কোনো লাভ নাই। পারলে ওনার ভুল হলে যে ভাই আপনি তো এখানে এই জিনিসটা ভুল হয়েছে, এমনিতে এমনি করছেন। ওই যে ওই দিন ইয়াতে কি যে ইয়া ভাই, আরে উনি তো আজকে নাই, নাইম ভাই মনে হয়, নাইম ভাই ইয়া দিছিল, ওই যে পিডিএফ দিছিল কে, নাইম ভাই? হ্যালো। জি ভাই, আমি দিছিলাম। আচ্ছা, আপনার ওই লিডার। যে 2টা ভুল হয়েছিল পরে ধরাই দিছে ওনারা, এরকম ভালো লাগছে আমার কাছে। সবাই সবাইকে ভুল হলে ধরাই দিবেন, না হলে হেল্প করার ট্রাই করবেন। উনি একটা জিনিস ভুল করছে বা ওনাকে একটা জিনিস আপনি এক জায়গায় আটকাবেন এরকম মন মানসিকতা যেন না থাকে, সবাইকে বলতেছি, শুধু জিম ভাইকে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি, মাইন্ড করার কিছুই নাই, ভাই ব্রাদার্স হিসাবে বলছি, কেউ মাইন্ড করিয়েন না। তবে আমি কি বলতে চাইতেছি, আমার কথা আমি কোনটারে কেন কি বলছি ওইটা ডিকোড করেন, আমার কথাটাকে ভাঙেন। আমি কেন বলছি, কি জন্য বলছি, না হইলে আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কালকে ক্লাসে এই পয়েন্টটা বলছেন, এই জিনিসটা কেন বলছেন, বা এই জিনিসটার মানে মেইন রিজনটা কি, এরকম ভাবে আমাকে আমাকে আটকান। আপনারা একজন একজনকে আটকাই লাভ কি? আপনারা সবাই মিলে আমাকে আটকানোর চেষ্টা করেন।
আমিও তো আটকে যেতে পারি, আপনাদের কাছে যাইতে পারি না। এ হচ্ছে বিষয় আর কি। আমার কথাগুলো আমি কেন বলছি আমাকে ডিকোড করেন, আমাকে কোশ্চেন করেন যে ভাই এই কথা কেন বলছেন, ভাই এটার লজিক কি। অবশ্য আমি সবকিছুই ভেঙেই বলি, তারপরেও বলতেছি আর কি যে আমাকে আটকানোর চেষ্টা করেন। ঠিক আছে, তো আজকে হচ্ছে রিজেকশন। রিজেকশন কি আমরা ওইটা দেখবো। রিজেকশন মোমেন্টাম একদম ছোট জিনিস। তারপর আমরা আজকে একটু মার্কেটে ঢোকার ট্রাই করবো আর কি। ঠিক আছে, রিজেকশন আমরা জানি মার্কেটে কোনো লেভেল বলতে কোনো শব্দ নেই, মার্কেটে একটা গেছে ওটা হচ্ছে জোন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আসতেছে? কোনো নয়েজ বা হচ্ছে কোনো প্রবলেম? না ভাই, ঠিক আছে একদম। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। এটা কাদের জোন? এটা 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 সেলার কাদের জোন? এটা সেলার জোন সেলার ভাই। জন্য। সেলারদের জোন, এটা বায়ারদের জোন। বোঝানোর ক্ষেত্রে সিম্পল ভাবে বুঝাইতেছি, মার্কেটে বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট অনেক ভাবে আসে, আপনি অনেক ভাবে ধরতে পারবেন। অনেক রকম সেন্টিমেন্ট আছে, হাজার হাজার রকমের স্ট্রাকচার আছে, হাজার হাজার রকমের সেন্টিমেন্ট আছে। কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে মার্কেটটাকে বেশিরভাগ সময় দেখবেন স্টাক করি। স্টাক বলতে বাইং সেলিং বোঝানোর জন্য আর কি, যেন আপনি সহজভাবে বুঝতে পারেন। কথা বুঝছেন? যেন আপনি সহজভাবে বুঝতে পারেন। ওকে, তো রিজেকশন কি আমরা একটু দেখি। আমরা এখন বায়ারদের একটা রিজেকশন দেখবো। ঠিক আছে, বায়ারদের রিজেকশন ক্যান্ডেল কিরকম হয়। একদম সিম্পল, একদম ইজি, একদম সিম্পল, একদম ইজি। মোমেন্টাম, রিজেকশন দুইটাই same। আমি সেলারদেরকে স্ট্রং উইক কিছুই দেখাইতেছি না, ওদের উইকও দিই নাই, কিন্তু আমি বায়ারদের নিয়ে একটু খেলা ট্রাই করবো। ঠিক আছে, বায়ারদের নিয়ে একটু খেলা ট্রাই করবো। এখন এখানে রিজেকশন ক্যান্ডেল কোনটা? রিজেকশন টপিকটা ভাই। একদম যেটা হচ্ছে কোনটা, এটার কথা বলতেছেন? জি হ্যালো, ভাই, ওইটাই। জি ভাইয়া। একদম উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, একদম উপরেরটা। তো এই জিনিসটাকে আপনি কেন রিজেকশন কেন বলছেন, রিজেকশন ক্যান্ডেল আমি কেন বলছেন? আমরা সেলিং সেলার জোন জোন থেকে থেকে রিজেকশন পাইছে। হ্যাঁ, এই যে সেলারদের যে জোন, সেলারদের যে এন্ট্রি পয়েন্ট বা হচ্ছে সেলারদের যে জোন, এই জোন থেকে এই ক্যান্ডেলটাকে রিজেক্ট করা হয়েছে। কাদের দ্বারা? সেলারদের দ্বারা। মানে সেলারদের জোনে ঢুকছিল, সেলাররা ওইটাকে রিজেক্ট করে দিছে, মানে ওরা ধাক্কায় এনে ক্লোজিং দেওয়া দিছে। একটা জোন থেকে রিজেকশনটা আসছে। রিজেকশন বলতে একটা জোন থেকে ওরে ধাক্কা দিছে না, সেলারদের জোন থেকে ধাক্কা দিছে না, তো এই জন্য এটার নাম হয়ে যায় রিজেকশন। কিন্তু এই যে উইকগুলা, এই উইকগুলা কেন তৈরি হয়? ওই দিন আমি ওই যে আমার একটা ফেভারিট বলছিলাম, ওই জাহাজের যে ইয়াটা আর কি, উদাহরণটা, মানে ডাকাত ট্রাক করতে যায় তো তখন ওই ওরা চায় কি, জাহাজে যারা আছে তারা চায় কি, জাহাজে উঠলে ফাইট হবে না না হবে ওইটা বাদ, কিন্তু জাহাজে ওঠার আগেই যেন ওরা আগে ওদের থেকে ওইখানে বিদায় দিয়ে দিতে পারে আর কি। ওদের থেকে ভয়টা দেখায় ওদেরকে যেন এখান থেকে বিদায় দিয়ে দিতে পারে, বা হচ্ছে ভয় দেখায় যেন ওরা পালাই যায়। ভয় দেখাইলে যারা ডাকাতরা আছে ওরা যেন পালাই যায়। তো এই যে সেলার জোনের মধ্যে কারা আসার ট্রাই করতেছে, বাইরে যাওয়ার ট্রাই করতেছে। তো যখনই যাওয়ার ট্রাই করতেছে, এই উইক গুলো কেন তৈরি হয়? এই জোনের যে ইনফ্লুয়েন্স আছে ওই ইনফ্লুয়েন্সের কারণে সেলাররা চায় কি এখান থেকে মার্কেটটা যেন নিচে চলে আসে। ঠিক আছে, কিন্তু বায়ারদের মধ্যে তা অতটুকু ছিল, শক্তি ছিল, বায়াররা তারপরও কন্টিনিউ করে গেছে। তো যখনই জোনের কাছাকাছি গেছে একটা ক্যান্ডেলকে রিজেক্ট করে দিছে। তো এই জন্য এই ক্যান্ডেলটার নাম শুধু হয়ে যায় রিজেকশন ক্যান্ডেল। তো এটাতে ট্রেড নেওয়ার জন্য আরো অনেক কিছু দেখতে হবে। যদি পিছনে শক্তি থাকে, সেলাররা যদি এক্সস্টেড হয়, আপনি যদি 5 সেকেন্ডে যান, ওইটা আরো বিভিন্ন হিসাব আছে। এখানে রিজেক্ট ক্যান্ডেল কি কন্টিনিউ করবে নাকি এখান থেকে রিজেক্ট আসবে, মানে নেক্সট ক্যান্ডেল রিভার্স আসবে আর কি। ওইগুলোর জন্য অনেক কিছু দেখতে হবে। কথা বুঝছেন? তো এখন যেহেতু আমরা জাস্ট জেনে রাখার জন্য রিজেকশন ক্যান্ডেলটা কেমন, রিজেকশন ক্যান্ডেলটা হচ্ছে এরকম আর কি। কোন একটা জোন থেকে একটা ক্যান্ডেল যখন রিজেক্ট খায় তখন ওইটাকে রিজেকশন বলে। ঠিক আছে, একদম ইজি, একদম সিম্পল। এটা নিয়ে পেন খাওয়ার কিছু নেই। আমরা যখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব, আপনারা আমার কাছে যেহেতু আসছেন, এখন আপনারা আমার সাইকোলজি নিতেছেন। আমি যে কথাগুলো বলতেছি ওই কথাগুলোর মাধ্যমে কি করতেছেন, আপনারা আমার সাইকোলজি আপনারা নিতেছেন। তো আমার ট্রেডিং স্টাইল কেমন আপনাদেরকে আগে বলছি। আমার ট্রেডিং স্টাইল হচ্ছে স্টেবিলিটি, একজেশন, পিআরআর। প্রথম অবস্থায় এভাবে ইউজ করতাম। এখন একটা চার্টকে 2-3 মিনিট দেখি, 2 মিনিট দেখলে ক্র্যাক করি। ক্র্যাক করার পরে 3 থেকে 4টা ক্যান্ডেল, 3 থেকে 4টা ক্যান্ডেল আমি টার্গেট করে মার্কেট থেকে বের হয়ে চলে আসি। একই চার্টকে আমি 3 থেকে 4 বার টার্গেট করব। আমার প্ল্যান থাকে এরকম, আমার ট্রেডিং স্টাইলে এরকম। আশা করি আপনাদের হবে এরকম। পেন খাওয়ার কিছু নেই, 10 মিনিটে সেশন ক্লোজড। একদিনে 10 মিনিট কাজ করবেন, 10 মিনিট কাজ করে আপনার
ওই যে আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি প্রফিট বুক করে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন, সারাদিন ঘুরবেন গাড়বেন, চিল করবেন। ঠিক আছে? তো যখন আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল একটা চার্টকে ক্র্যাক করে পাওয়ার বুঝে ট্রেড করব, একটা চার্টকে যখন আমরা পাওয়ার বুঝে ট্রেড করব ব্যাক টু ব্যাক 3 থেকে 4 ক্যান্ডেল, তখন আমাদের এই যে রিজেকশন, পিওর প্রেসার, ইমপিওর প্রেসার, তারপরে ডমিনেন্সটা হালকা অ্যাড করা লাগে, ওইটা আমি বলছি। ডমিনেন্সটা অ্যাড করবে হালকা যখন লাগে আর কি। তো এগুলো আমাদের লাগবে না, পিওর প্রেসার, ইমপিওর প্রেসার, এই যে রিজেকশন ক্যান্ডেল, তারপরে জোন, একদম জোন থেকে রিজেক্ট খাইতে হবে বা এরকম এরকম দেখা লাগবে না। জাস্ট জাস্ট কি দেখবেন, বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট অ্যান্ড সেলার এন্ট্রি পয়েন্ট দেখলে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ওই মার্কেটার সাইকোলজি ধরে ফেলতে পারবেন, বাইং সেলিং কেমন হচ্ছে, ক্যাশ সাইকোলজি কি, আপনি ওইটা ধরতে পারবেন। আমার কথা বুঝছেন? তো এই হচ্ছে কথা আর কি। তো আজকের জন্য ওই যে রিজেকশন যা বললাম আর কি, ভাইয়ারদের জোন থেকে যদি সেলাররা রিজেক্ট খাইতো তাহলে ওই ক্যান্ডেলটার নাম হইতো রিজেকশন ক্যান্ডেল। আবার যদি সেলারদের জোন থেকে বায়াররা রিজেক্ট খায়, তখন ওই বায়ারদের ওই ক্যান্ডেলটাই হইতো কি, রিজেক্ট ক্যান্ডেল। তো এটা নিয়ে তেমন একটা পেন খাওয়ার কিছু নেই। আমি যেটাকে সহজ, যেটা লাগবে বা যেটা একদম কম লাগে, আমি ওইটা ওইভাবে তখনই বলে দিই। ঠিক আছে? তখনই একদম আমি শেষের জন্য বসে থাকি না যে এই টপিকটা আমি বলবো পরে এটা ওয়ার্ক কম করে না। আমি যখন দিচ্ছি তখন আমি ওইটাকে ওইভাবেই প্রায়োরিটি দিব। আমার কথা শুনলেই বুঝবেন, আর আমিই বলে দিব। তো যেটাকে প্রায়োরিটি দিব, যেটাকে বলবো 1 ঘন্টা করে সময় দেন, বা যেটার পিছনে আমি বলবো সময় দেন, ওইটা বুঝে নিতে হবে যে ওইটা হার্ড আছে, ওইটা ধরলে আপনি মার্কেটের গডফাদার বা আপনি মার্কেট ক্র্যাক করে ফেলতে পারবেন ভালো করে। যেটাতে আমি বলবো সময় দেন, ওইটাতে বেশি করে সময় দিবেন। ঠিক আছে? তো রিজেকশন এটা জাস্ট মনে রাখেন, মনে রাখার জন্য পিওর প্রেশার, ইমপিওর প্রেশার কাল ওই দিনও বলছি, জাস্ট মনে রাখছেন, ওকে শেষ। তেমন একটা ওয়ার্কেবল না বা দেখতে হয় না। ঠিক আছে? তো পিওর প্রেশার, ইমপিওর প্রেশারটা যেটা, পিওর প্রেশার আর হচ্ছে ইমপিওর প্রেশার যেটা, ওইটা আমাদের জোন ইনফ্লুয়েন্স নামে একদম শেষের দিনে একটা টপিক দিব। ওইটাতে হালকা একটু ফ্লাস করতে হবে, হালকা একটু ফ্লাস করলে তখন একটা জোন কি ব্রেক হবে নাকি হবে না, ওইটা আপনি সাইকোলজিক্যালি 80% ক্র্যাক করে ফেলতে পারবেন। 80%, 80% আর কি, 80% আপনি ক্র্যাক করে ফেলতে পারবেন একটা জোনকে, মানে স্টেবিলিটি থাকার পরেও বা হচ্ছে উইকনেস থাকার পরেও কি ওই জোনটা কি ব্রেক হবে নাকি হবে না, হোক আপের দিকে হোক ডাউনের দিকে। বুঝছেন কি কোন টপিকটার মাধ্যমে? এই যে জোন ইনফ্লুয়েন্স বা জোন রিয়েকশন, দুইটার নামই সেম। এই টপিকটার মাধ্যমে এটা একদম শেষের দিন দিব, গ্যাপ আপ গ্যাপ ডাউনের পরের দিন দিব। ঠিক আছে? তো এত কথা না বলি, রিজেকশন কি ছিল? রিজেকশন একদম জোন থেকে রিজেক্ট খেলে ওটা রিজেকশন ক্যান্ডেল, একদম সোজা। এখন আসেন মোমেন্টাম। মোমেন্টাম বলতে কে কি বুঝেন মোমেন্টাম? হ্যালো? জি ভাই তিনটা বলেন। স্ট্রং ক্যান্ডেল, একটা মোমেন্টাম। 3টা স্ট্রং ক্যান্ডেল, একটা মোমেন্টাম। আপনার কথা রাইট। 3টা স্ট্রং ক্যান্ডেল মিলায় হচ্ছে একটা মোমেন্টাম। আমরা যখন বা এখানে ভাই সবাই দুইটা ক্যান্ডেল হইতে হবে না, বুঝি নাই। কমপক্ষে তো দুইটা ক্যান্ডেল হতে হবে না একটা মুভমেন্ট তৈরি হইতে। আপনার কথা আমি বুঝতেছি না। মানে একটা মুভমেন্ট তৈরি হইতে কমপক্ষে তো মানে নিচে দিয়ে দুইটা ক্যান্ডেল হইতে হবে। না, মোমেন্টামের তিনটা। জন্য 3টা ক্যান্ডেল লাগবেই। 3টা ছাড়া মোমেন্টাম হয় না, 3টা ছাড়া কোনো মোমেন্টাম হয় না। এখন আমি বলতেছি, মোমেন্টাম হচ্ছে 2 রকম, একটা হচ্ছে উইক মোমেন্টাম, একটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম। মোমেন্টাম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে উইক যে মোমেন্টাম, একটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম। কিন্তু মোমেন্টাম কি, আগে আমাদেরকে ওইটা জানতে হবে। মোমেন্টাম হচ্ছে 3টা স্ট্রং বা হেলদি ক্যান্ডেল মিলাই হচ্ছে মোমেন্টাম। বা মার্কেট যে 3টা ক্যান্ডেলের মাধ্যমে ভালো একটা অংশ কাভার করছে বা এরিয়া কাভার করছে বা ভালো একটা প্রাইস হিটিং করছে, ওই 3টা ক্যান্ডেল হচ্ছে মোমেন্টাম। আমি কি বলছি? মোমেন্টাম মানে কি, মার্কেট যে 3টা ক্যান্ডেলের মাধ্যমে ভালো একটা এরিয়া কাভার করছে, এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে ভালো একটা এরিয়া কাভার করছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ভালো একটা প্রাইস হিটিং করছে, ভালো একটা প্রাইস হিটিং করছে। এই দুইটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম সব ক্যান্ডেল দিয়ে হয় না, মোমেন্টামের জন্য হেলদি ক্যান্ডেল লাগে। হেলদি ক্যান্ডেল বললে বুঝতে জিনিসটা, ওই 3টা ক্যান্ডেল, যে 3টা ক্যান্ডেলে মার্কেটের ভালো একটা অংশ কাভার করছে, সোজা হিসাব, বা ভালো একটা প্রাইস হিটিং করছে, এই দুইটা দিয়ে যে মোমেন্টাম হবে ওইটা হচ্ছে মোমেন্টাম। এখন এই মোমেন্টামের মধ্যে আবার মোমেন্টাম 2 রকম, একটা হচ্ছে উইক মোমেন্টাম, একটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম। আমরা দেখি আগে আমরা মোমেন্টামটা ধরবো কিভাবে বা কিভাবে আমরা জাজ করবো। ধরেন এখানে এরকম সাইজের ক্যান্ডেল আসতেছে, সরি একটু বড় দিয়ে ফেলছি, 1.5 সাইজের ক্যান্ডেল, হ্যাঁ।
এখানে 3টা ক্যান্ডেল দিলাম আমরা, এখানে 3টা ক্যান্ডেল দিছি, এখন এখানেও 3টা ক্যান্ডেল দিলাম। এখন কোন 3টা ক্যান্ডেল মার্কেটের ভালো একটা এরিয়া কভার করছে, ভালো একটা জায়গা বা প্রাইস হিটিং করছে বলেন? 2 নম্বরটা ভাই, 2 নম্বর মুভমেন্ট। 2 নাম্বারটা, মানে রাইট সাইডের যে মোমেন্টামটা ওইটাকে আমরা মোমেন্টাম হিসাবে ধরবো। এখন এই যে রাইট সাইডে যে আমরা যে এটাকে মোমেন্টাম ধরছি, এই মোমেন্টাম আবার 2 রকম। কি বলছি? একটা হচ্ছে উইক মোমেন্টাম, একটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম। দুইটাই আছে মোমেন্টাম, 2 প্রকারই, একটা হচ্ছে উইক, একটা হচ্ছে স্ট্রং। তো আমরা এই জিনিসটাকে কেন মোমেন্টাম ধরলাম না? এটা মার্কেটের ভালো একটা অংশ কভার করে নাই। যদি আমরা এখান থেকে এতটুকু ধরি, জাস্ট এতটুকু কভার করছে। আর এখানে আমরা যদি দেখি, এখান থেকে এতটুকু এরিয়া কভার করছে, বা এখান থেকে যা যা প্রাইস ছিল এতটুকু প্রাইস হিটিং করছে, তাই না? তো এটা হচ্ছে আমরা মোমেন্টাম হিসেবে গণ্য করব। এটা মোমেন্টাম না, এটা মোমেন্টাম না, এটা হচ্ছে মোমেন্টাম। তো মোমেন্টামের আবার 2 প্রকার, একটা হচ্ছে উইক, একটা হচ্ছে স্ট্রং। তো উইক মোমেন্টাম কি? উইক মোমেন্টাম হচ্ছে যে মোমেন্টামে আদার্স পার্টির ইনফ্লুয়েন্স বেশি থাকে। সোজা হিসাব, এখানেও পাওয়ার চলে আসে, পাওয়ারের কথা এখানেও চলে আসে। মোমেন্টাম একটা হচ্ছে উইক, একটা হচ্ছে স্ট্রং। তো আমরা 2 রকম মোমেন্টামই আঁকাই। এটা একটা মোমেন্টাম, দুইটাই কিন্তু মোমেন্টাম, দুইটাই মোমেন্টাম না, দুইটাই মার্কেটের ভালো একটা এরিয়া কভার করছে, ভালো মার্কেটের ভালো একটা প্রাইস হিটিং করছে। তো এখন আমরা উইক মোমেন্টাম আর স্ট্রং মোমেন্টামের পার্থক্যটা দেখি। এগুলা গ্রিন ক্যান্ডেল, আচ্ছা ওকে, ভুল হয়েছে, যেহেতু এক ক্লিকে ঠিক করে দিই, এত পেন খাওয়ার কিছুই নেই, সময় আছে। এই দুইটাই মোমেন্টাম, বায়ারদের মোমেন্টাম দুইটাই। এখন উইক মোমেন্টাম আর স্ট্রং মোমেন্টাম কি? উইক মোমেন্টাম হচ্ছে ধরেন এইটা, আদার্স পার্টির ইনফ্লুয়েন্স বেশি। কোনটাতে? 1 নাম্বারটাতে। 2 নাম্বারটাতে? 2 নাম্বারটাতে স্ট্রং নাকি 1 নাম্বারটা স্ট্রং? 2 নম্বরটা। 2 নাম্বারটা হচ্ছে স্ট্রং, 1 নাম্বারটা স্ট্রং না। কেন? কারণ এটাতে বায়ারদের যেহেতু মোমেন্টাম, বায়ারদের মধ্যে বায়ারদের প্রেশার, বায়ারদের মধ্যে বায়ারদের প্রেশার, আর এই ক্যান্ডেলটা একটু লজিক আছে, এটা পরে বলবো। এটার মধ্যেও কি বায়ারদের মধ্যে বায়ারদের প্রেশার, কিন্তু এটা মোমেন্টাম, এটা হচ্ছে উইক মোমেন্টাম। কেন? এই মোমেন্টাম মানে বায়ারদের যে মোমেন্টাম, এটার মধ্যে আদার্স পার্টির ইনফ্লুয়েন্স বেশি দেখা যাচ্ছে। কেন? এই যে বায়ারদের উপর সেলিং প্রেশার, বায়ারদের উপর সেলিং প্রেশার, বায়ারদের উপর সেলিং প্রেশার, এই ক্যান্ডেলটাতে একটু বাইং প্রেশার আছে, কিন্তু একটা দিয়ে তো মার্কেট চলে না, তাই না? তো কথা হচ্ছে, এটা হচ্ছে উইক মোমেন্টাম, এটা হচ্ছে স্ট্রং মোমেন্টাম। মোমেন্টাম এই দুইটাই হয়, উইক হয় একটা, একটা হচ্ছে স্ট্রং হয়। মোমেন্টাম আমরা কেন ধরছি? যে 3টা ক্যান্ডেল মার্কেটের ভালো একটা এরিয়া কভার করছে, অথবা মার্কেটের ভালো একটা অংশ কভার করছে, ওই 3টা ক্যান্ডেল হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, আবারও বলতেছি, যেই 3টা ক্যান্ডেল মার্কেটের ভালো একটা এরিয়া কভার করছে, অথবা মার্কেটের ভালো একটা প্রাইস হিটিং করছে, ওইটাই হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম দুইটা, একটা হচ্ছে উইক, একটা হচ্ছে স্ট্রং। এই হচ্ছে খেলা আর কি। তো এই যে মোমেন্টামের কথা বলছি, এটা জাস্ট এখন জেনে রাখছেন, জেনে রাখছেন, জানেন, জানেন, ওকে। এটা নিয়ে পেইন খাওয়ার কিছুই নাই, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছুই নাই। এটার মধ্যে আমরা যখন স্টেবিলিটি পড়বো, তখন সব কিছু কাভার হয়ে যাবে। প্রায় প্রায় আপনার 40% জিনিস স্টেবিলিটির সাথে জড়িত। আমরা যখন স্টেবিলিটিটা দেখবো, স্টেবিলিটি পড়বো, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, বা মোমেন্টাম আমাদের দেখা লাগবে না। আপনার মোমেন্টাম আপনি কেন দেখেন? কোন একটা মানে কোন একটা পার্টির কিরকম পাওয়ার আছে, এটাকে উইক মোমেন্টাম না স্ট্রং মোমেন্টাম, এটাই তো জাজ করার জন্য। মূলত পাওয়ারটা দেখার জন্যই তো আপনি মোমেন্টামটা দেখতেছেন, তাই না? মোমেন্টাম দেখলে অনেকে মনে করে কি বায়াররা শক্তিশালী কন্টিনিউ করবে, বায়াররা এখান থেকে শক্তিশালী না। বায়াররা যত মোমেন্টামে থাক, যদি M7 হয়ে যায়, বায়াররা এখান থেকে জীবনে কন্টিনিউ করতে পারবে? যত স্টেবিলিটিতে থাক, মার্কেট উপরে যেতে পারবে? যদি M7 হয়ে যায়, পারবে না। তো যেগুলা গুরুত্বপূর্ণ ওইগুলোর প্রতি আমি যখন বলবো এগুলোতে সময় দেন, এগুলোতে আরো বেশি করে সময় দিবেন। এই যে মোমেন্টাম বলছি, মোমেন্টামের বিষয়ে কি বলছি? জেনে রাখছেন, জেনে রাখছেন, আগে থেকে জানেন, জানেন, ওকে, মাইন্ডে রেখে দিয়েছেন, শেষ। কিন্তু মার্কেটে গিয়ে তেমন একটা পেন খাওয়ার কিছুই নেই। আমি কোনটাতে সময় দেওয়া লাগবে, কোনটাতে সময় বেশি দিব, বেশি দিতে বলবো, ওইটাতে আপনারা সময় দিবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই 2টা জিনিস আজকে শেষ। ক্যান্ডেল বিহেভিয়ার ক্লাস আজকে শেষ। এখন এই যে ক্যান্ডেল বিহেভিয়ার, মার্কেটের সাইকোলজি, এই 2টা জিনিস নিয়ে কারো কোথাও কোনো সমস্যা আছে? আমার ভাই একটা ক্যান্ডেল, হুম হুম, বলেন কোন ক্যান্ডেল সমস্যা, বলেন। 2টা উইক। এটা এটা এখন আমি দিছি। না ভাই, এটা দেশে আপনি দেননি ভাই, কিন্তু আমাদের ভিডিও ভাই, এমন কোনো ভিডিও নাই দেখি না, তো ভিডিও
প্রশ্ন জায়গায় ওঠে, ধপ করে প্রশ্ন জায়গায় ওঠে। আচ্ছা, যেহেতু এই ক্যান্ডেলটার কথা বলছেনই, এই ক্যান্ডেলটা দেখলে আজকে থেকে কন্টিনিউ করেন সবাই। এই ক্যান্ডেলটা দেখলে কি করেন, কন্টিনিউ করেন, চোখ বন্ধ করে করেন। এখন 5 সেকেন্ড দেখেন নাই, দেখা লাগবে না। এখন স্টেবিলিটি পড়েন নাই, পড়া লাগবে না। এই ক্যান্ডেলটা দেখলে কন্টিনিউশনে ট্রেড করেন। লুজিং আসলে আসবে, প্রফিট আসলে আসবে। আমার কথা বুঝছেন? মোট কথা হচ্ছে, যখনই এইরকম বা দেখবেন বোথ সাইড উইক, তখনই কন্টিনিউ করবেন। যখনই দেখবেন বোথ সাইড মানে দুই পাশেই উইক, হোক সেলারদের হোক বায়ারদের, কন্টিনিউ করেন। ঠিক আছে? এখন পর্যন্ত আমাদের কন্টিনিউশনের কোন কোন ক্যান্ডেলগুলো আসছে? কন্টিনিউশন 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 আজকে আজকে বললাম এই ক্যান্ডেলটা, যেটাতে বোথ সাইড উইক, যেটাতে বোথ সাইড উইক। এই সাহিল ভাই কি আসো? সাহিল ভাই, আজ হলো 2 পাস করছে। আরে বিট্টু ভাইরে আনমিউট করে রাখছি, মিউট করে রাখছি। আচ্ছা, সাহিল ভাই নাই, কন্টিনিউ। আজকে ক্লাসে নাই। ওনার একটা কি জানি কোশ্চেন ছিল। ওনার কোশ্চেন হচ্ছে, ভাই বায়াররা এখানে কয়টা কাজ করছে? ওইটা ঠিক আছে, ধরেন এরকম একটা ক্যান্ডেল, বায়াররা এখানে 2টা কাজ করছে, কিন্তু সেলাররা যে নিচ থেকে এতটুকু ধাক্কায় ওদের নিচে আনে ক্লোজিং দেওয়া হয়েছে, ওইটা আমরা কেন কন্টিনিউ, ওইটা আমরা কেন ধরবো না? বা ওই সেলাররা কেন কাজ করছে, ওইটা আমরা কেন বলবো না? ওনারা গ্রিন আমি এই জিনিসটা ক্যান্ডেলে ওই তো দিন, এটা বলা যাবে না, গ্রিন ক্যান্ডেলে এটা ওই হবে দিন না, গ্রিন আমি ক্যান্ডেলে ওনারে এই শুধু জিনিসটা বায়ার। বুঝাইতেই পারতেছি না যে বায়ারদের ক্যান্ডেলে আমরা বায়াররা কয়টা কাজ করছে ওইটা দেখবো, আমরা সেলাররা কয়টা করছে ওইটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় কি, যদি উপর থেকে উইক থাকে তাহলে সেলারদের উইক জাস্ট এতটুকুই। সেলাররা কয়টা কাজ করছে ওইটা আমরা বাইং ক্যান্ডেল দেখবো না। কেন দেখবো না? কারণ আমরা বায়াররা কয়টা কাজ করতেছে ওইটা দেখি জাস্ট M7 ধরার জন্য। বায়াররা কি মানে শক্তি খরচ করতেছে কিনা, বায়াররা কি সেলারদেরকে ইনগেলফ করে করে ওদের কি শক্তি খরচ করে করে কি উপরে যাচ্ছে কিনা। ঠিক আছে, ওটা হচ্ছে M7 এর জন্য ধরি। কিন্তু সাহিল ভাইয়ের কথা হচ্ছে, স্যার আমরা সেলাররা কয়টা কাজ করছে ওইটা আমরা কেন ধরি না? বায়ারদের ক্যান্ডেলে আমরা সেলাররা কয়টা কাজ করছে ওইটা ধরবো না, বায়াররা কয়টা কাজ করছে ওইটা ধরবো। যেমন এই ক্যান্ডেলটাতে বায়াররা কয়টা কাজ করছে, ওপেনিং এখানে, ক্লোজিং এখানে, সেলাররা আসছে, সেলারদেরকে ইনগেলফ করছে, এতটুকু পর্যন্ত গেছে, থাকতে পারে নাই, এতটুকু আসছে। তার মানে এই বডি মেক করছে, এই উইক মেক করছে। যেহেতু নিচ থেকে প্রেসার মানে হচ্ছে বাইং প্রেসার, এতটুকু বডি বাইং এর, তো এখানে 2টা কাজ করছে বায়াররা। সেলাররা কয়টা কাজ করছে দেখার বিষয় না, কিন্তু যেহেতু উপর থেকে উইক আছে, তা আমরা দেখবো যে উপর থেকে ওকে, এটা হচ্ছে সেলারদের উইক। ঠিক আছে, বায়াররা কয়টা কাজ করছে আমরা ওইটা দেখবো, কিন্তু সেলাররা কয়টা কাজ করছে বাইং ক্যান্ডেল ওইটা দেখবো না। আবার সেলারদের ক্যান্ডেলে সেলাররা কয়টা কাজ করছে ওইটা দেখবো, বায়াররা কয়টা কাজ করছে ওইটা দেখবো না। কেন দেখবো না? কাজের বিষয়টা কেন বলতেছি, M7 ধরার জন্য। M7 যেন তাড়াতাড়ি ধরতে পারেন, কথা বুঝছেন? M7টা যেন তাড়াতাড়ি ধরতে পারেন, ওই জন্যই বলতেছি। তো জিম ভাইয়ের কোশ্চেন কি ছিল? না, আমার কোশ্চেন যেটা ছিল সেটা আমি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে আজকে কিছু কথা বলছে, ওইগুলা কি মাইন্ড করছেন আবার? উম, ভাই উস্তাদ যদি কথা বলে সে কথা মাইন্ড করলে কোনদিন কেউ উপরে উঠতে পারে না। না না না, আমি আপনি ভুল আপনাদের ধরছি। ভাই, আমি শুনেন, আমি হচ্ছে আপনাদের ভাই। ঠিক আছে, ভাই আমি নাই, আহ, ভাই আমি হচ্ছে আসলে আপনাদের, তো যে শিখায় সে তো স্যারই হয়। না না সমস্যা নাই, আমি হচ্ছে আপনাদের ভাই। আপনাদের ভাই আমার ভাই মনে করবেন, আমি আপনাদেরকে ভাই মনে করি সবাইকে। তো আমি চাইলে, আপনি নিজে থিঙ্ক করেন না, আমি কেন আজকে চাইলে কি আমি ওপেন এরিয়া বা হচ্ছে স্টেবিলিটি যে কোনো একটা দিয়ে দিতে পারি না? আমি এখন চাইলে দিয়ে দিতে পারি না? এখন মাত্র কয়টা বাজে আপনি দেখেন, 9টা 37 বাজে। ঠিক আছে, হয়তো 40-এ আমরা ক্লাস অফ করে দিব, তারপরও 20 মিনিট বাকি থাকে। তো আমি চাইলেই কি আজকে ওপেন এরিয়া বা হচ্ছে আজকেই পাওয়ারে চলে যেতে পারি না? পারি কি না? স্যার ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আপনি যে ক্যান্ডেল বিহেভিয়ার ক্লাসে বলছিলেন না, 4 নাম্বার ক্যান্ডেল 2টা কাজ করলে এক্সস্ট 2টা কাজ মানে করলে উইক হয়ে এক্সস্ট যায়, না, 2টা মানে কাজ উইক করলে হয়ে যায়। এক্সস্ট হয়ে যায় না, উইকও হয়ে যায় না। আমি এটা কখন বলছি? আমি বলছি আর M7 ধরার আপনি, জন্য ক্যান্ডেল গুলা কয়টা কাজ করছে হ্যাঁ ওইটা আপনাকে ঠিকই মাথায় আছে, রাখতে হবে। হ্যাঁ আমি নোট করছি ওটা। তো আজকে হুম ক্লাসটা দেখলাম, তো হুম। ওটা মনে করেন যে এটা জোন আকান, সেলার ওই জোন যে বা বায়ার জোন, দুটা আকান। ওইটা, জোন হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, সেলার জোন আকান সেলার জোন বানাতে। আঁকাবো। হ্যাঁ, বোঝার সুবিধার্থে আমি। ওকে ওকে, হ্যাঁ কালাম সেলার জোন। এখন ওই জোনের ভিতর যদি এই 4 নাম্বার ক্যান্ডেল হয় তাহলে তো আমরা এটা মনে করেন উইক ক্যান্ডেল ধরতে পারি। মানে রিয়েকশন তো এখনো মনে করেন আমার কমপ্লিট হয়নি। আর 4 নাম্বার ক্যান্ডেল বলতে? সাধারণ দুই এই যে পাশে দুই উইক। পাশে উইক, ও আচ্ছা, হ্যাঁ এরকম। হ্যাঁ এখন হ্যাঁ নিচ থেকে অনেক প্রেসারে উপরে গেছে, এখানে M7 ধরতে পারবো আমরা মানে জুনে গেলে। কিন্তু হ্যাঁ হ্যাঁ। মাঝামাঝি সময়ে যদি এই ক্যান্ডেলটা হয় হুম। তাহলে তো আমরা এটা উইক ক্যান্ডেল ধরতে পারবো না।
কারণ আমরা 5 এই সেকেন্ড এই ক্যান্ডেল কনফার্মেশন এই অনেক ক্যান্ডেল কিছুই। নিয়ে আমার কথা শুনেন। এই ক্যান্ডেলে আমি হ্যাঁ, আজকেও বলতাম না, আজকেও দিতাম না। জিম ভাই কোশ্চেন জি। করছে এই জন্য বলছি। এই ক্যান্ডেল দেখলে এখন কন্টিনিউ করেন, এটার মধ্যে অনেক কিছু আছে, ওইটা আস্তে আস্তে পরে হ্যাঁ, পাবেন। যাও, ঠিক আমি আছে? এটা পাওয়ার জোনে মানে গেলে কি এটা এটা তো রিজেকশন নাকি এগুলো এখন দেখা লাগবে না, আমি সব কিছুই এতটা ধরাই দিব। পাওয়ারের কনসেপ্টে এটা ধরলে তো এটা একটা মানে এক্সট্রিম পাওয়ার এই ক্যান্ডেলে আছে। তো আপনি জানলে এটা তো কি আপনি ঠিক? আপনি সব জানেনই, আপনি আমাকে কোশ্চেন করছেন না কেন? না আমি বারবার বলতেছি এই না এই না ভাই, ক্যান্ডেলটা নিয়ে না। কোশ্চেন কইরেন না। আপনি আবার আমাকে বলতেছেন পাওয়ার কনসেপ্টে এটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ার দেখে এই জন্যই তো বলছি কন্টিনিউ করেন। আরে ভাই মন খারাপ করেন না। আমি মানে M7 ধরার ক্ষেত্রে আমি এটা যদি ভাই আমি ভাই M7 জানার শিখাই নাই, ভাই আপনি ধরতে শুনেন যাবেন শুধু, শুনেন, বুঝলেন? আমি যদি আপনাদের যদি এখন পারতাম, আমি 1 মাস লাগতো না। আমি যদি কোনোভাবে পারতাম আপনাদেরকে নলেজ গুলো একসাথে দিয়ে সব ক্লিয়ার করে দিতে পারতাম। মানে যদি পারতাম দিয়ে দিতাম আর কি। তো আমি আমি জি। কেন, মানে আমার কি কোনো লাভ আছে ধরেন আপনাদেরকে 2 মাস 1 মাস হুদাই প্রতিদিন এসে এসে ক্লাসে 1 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা 45 মিনিট করে বকার? আমি যদি কোনোভাবে পারতাম আপনাদেরকে একভাবেই দিয়ে দিতাম। এক সময়ের মধ্যে সব পাওয়ার কনসেপ্ট আপনাদের মাথায় যদি ঢুকাই দেওয়া যায় তো আমি দিয়ে দিতাম। তো আমি বারবার বলতেছি এই ক্যান্ডেলটা নিয়ে কোনো কোশ্চেন এখন কইরেন না। আমি ওই দিনই বলছি ওই এই ক্যান্ডেলটা আর হচ্ছে আরেকটা ক্যান্ডেল হচ্ছে এইটা, এই দুইটা আমি এখনো কিছু বলি নাই। এই দুইটা নিয়ে অনেক কোশ্চেন আছে, কথা আছে, অনেক কিছু আছে, এই জন্য বলি নাই, তাই না? না, তো আচ্ছা আমি তো এখন আগে ক্লাস করিনি, আজকেই হ্যাঁ হ্যাঁ, করলাম, মানে ভিডিও দেখলাম এই জন্য বললাম। ভাই, আচ্ছা কিছু আচ্ছা, আরমান মনে ভাই, করেন, সরি সমস্যা নাই সরি। সমস্যা নাই। আপনি আরমান আগের ভাই, ক্লাসগুলো একটু করেন, যদি কোথাও সমস্যা মনে করেন আমাকে ডিরেক্ট নক দিবেন। যদি কোথাও সমস্যা মনে করেন ডিরেক্ট নক দিবেন। এই আরমান ভাই, ক্যান্ডেলটা, হ্যাঁ ভাই, মানে আপনি তো আমাদের স্ট্রং ক্যান্ডেলও দেখাইছেন, উইক ক্যান্ডেল দেখাইছেন, দুটা স্ট্রং ক্যান্ডেল দেখাইছেন। ওই দুটা স্ট্রং ক্যান্ডেল মানে আমার একটু প্রশ্ন আছে ভাই। তো হুম হুম, বলেন। ভাই, ওই দুইটা স্ট্রং ক্যান্ডেল কি হলো M7 ধরার জন্য নাকি অল টাইম স্ট্রং ক্যান্ডেল? অল টাইম স্ট্রং ওরা। হ্যাঁ ভাই, প্রেসারের যেদিন ক্লাস ছিল ওই দিন যে ক্যান্ডেল গুলোকে আমরা স্ট্রং বলছিলাম হ্যাঁ ওইগুলো হ্যাঁ সারা হ্যাঁ জীবন স্ট্রং থাকবে। কিন্তু হ্যাঁ ভাই, এখন আমি আপনারা বলি, ধরেন আমরা একটু ওয়েট করেন, সবাই বুঝবেন। আচ্ছা, আরেকটু আগে কে কোশ্চেন করছিলেন ওই যে স্টেবল ক্যান্ডেলটা নিয়ে? জি ভাই, আমি। আরমান ভাই? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। আপনি আগের ক্লাসগুলো কি করছেন? আগের ক্লাস করছি 5টা পর্যন্ত। 6 নম্বর ক্লাসটা বাকি আছে। আমি 7 না 4টা ক্লাস করছি। পাঁচ তারপরে আচ্ছা, নাম্বার কি ক্লাস করছি বাদ ভাই? আছে। কোথাও যদি কোনো সমস্যা বা না বুঝেন আমাকে নক দিবেন। কিন্তু স্টেবল ক্যান্ডেলটার যে কোশ্চেনটা আপনি করছেন, আপনাদের মনে একটা কোশ্চেনও থাকবে না। একটা কোশ্চেন থাকলে আমি মেন্টরশিপ অফ করাবো না। জাস্ট এতটুকুই বলছি। এবার যা বোঝার বুঝে নেন, ঠিক আছে? তো এখন আমরা কোথায় ছিলাম? অন পয়েন্টে। এখন কি নিয়ে কথা বলতেছিলাম? ওই স্ট্রং ক্যান্ডেল। ও, স্ট্রং ক্যান্ডেল নিয়ে, তাই না? তো স্ট্রং ক্যান্ডেল আপনি বলছেন দুইটা স্ট্রং বলছি, এটাকে আমরা স্ট্রং বলছিলাম। আরেকটাকে আমরা কোনটারে স্ট্রং বলছিলাম? রেড ক্যান্ডেল, এটাকে? রেড ক্যান্ডেল উপরে উইক। না না, গ্রিন ক্যান্ডেলের দুইটা স্ট্রং বলছিলাম না নাকি? না, গ্রিন ক্যান্ডেল এক। এটা কমপ্লিট ক্যান্ডেল। শুধু শুধু একটাকে স্ট্রং বলছিলাম না? হ্যাঁ, আচ্ছা, গ্রিন একটা, রেড একটা। আজকে আরেকটা বললাম আপনাকে। এই জিনিসটা আপনি আজকে থেকে স্ট্রং মনে করেন। বোথ সাইড যে উইকটা আছে এই ক্যান্ডেলটা যেটা, এটাকে আপনি আজকে থেকে স্ট্রং মনে করেন, সমস্যা নাই। আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে বলছিলাম যে ক্যান্ডেলটার উপর থেকে উইক, মানে ওদের যে প্রেসারটা আর কি, উপর হ্যাঁ, থেকে যে উইক থাকে ওইটা হচ্ছে সেলিং প্রেসার শো করে। বাইংদের ক্ষেত্রেও সেলারদের ক্ষেত্রেও কালার ম্যাটার না। যে কোনো ক্যান্ডেলের উপর থেকে যে প্রেসার বা উপর থেকে যে উইক, ওইটা আমাদেরকে সেলিং প্রেসার শো করে। নিচ থেকে যে প্রেসার ওটা আমাদেরকে বাইং প্রেসার শো করে। তো সেলারদের এই ক্যান্ডেলটা আমরা স্ট্রং বলছিলাম। আর আজকে থেকে এইটাকে স্ট্রং ভেবে কন্টিনিউ করেন। বাকি কি হবে না হবে ওইটা আমি বলে দিব, ঠিক আছে? এখন আপনার কোশ্চেন কি? স্ট্রং ক্যান্ডেল তো দুটো বলছিলেন। হ্যাঁ, না না, গ্রিন স্ট্রং কালার ক্যান্ডেল একটা ক্যান্ডেল, একটা বলছি। রেড কালার ক্যান্ডেল। 2 নম্বর রেড কালার ক্যান্ডেল ওপর থেকে উইক থাকবে এটা বলছিলেন। ভাই আমাদের যে প্রথম ক্লাসটা ছিল না, যে উপরে উইক থাকলে মানে কন্টিনিউ করা আরমান যাবে, ওইটা ভাই, ওইটা বলতেছে। হ্যাঁ, আরমান ভাই আপনি আগের ক্লাসগুলো করেন, আপনি এখনো বুঝেন নাই। না, কেন আরমান বলছি? ভাই, আরমান ভাই কথা আছে। আরমান ভাই যে ক্লাসটা করছে ওই ক্লাসে হ্যাঁ হ্যাঁ, উইক ওই ছিল, তার আরমান ভাই জন্যই। যে ক্লাসটা করছে ওই ক্লাসটার মধ্যে আমরা ওই দিন M7 নিয়ে কথা বলছিলাম আর কি, এই জন্য উনি ওইটা বলতেছে। আচ্ছা, সমস্যা নাই, হ্যাঁ,
আপনি আগের আমি গুলো উইক দেখেন। আর প্রেসারটা এখনো ভাই করি এই না, যে এই জন্য ক্যান্ডেল হয়তো আমার বিহেভিয়ার হ্যাঁ সমস্যা হ্যাঁ হচ্ছে। ক্যান্ডেল হ্যাঁ বিহেভিয়ার আর অবশ্যই। M7 সরি ভাই। এটা নিয়ে বলতাছে, ক্যান্ডেল বিহেভিয়ার আর M7 যে নলেজটা দিয়েছিলেন ওইটা বলতাছে। হ্যাঁ হ্যাঁ ওইটার জন্যই আর কি উনি ওই যে বারবার বলতেছে, উপর থেকে যেটা বলছে ওইটাকে স্ট্রং বলছে। আচ্ছা আপনি না পরের ভাই, আমি কাজটা নোট করবেন। করে রাখছি তো, আমি নোট করে রাখছি, এই জন্য দেখতেছি আর বলতেছি। সরি। হ্যাঁ ভাই হ্যাঁ পরে আচ্ছা সমস্যা নেই সমস্যা নাই। তারপরে চেষ্টা করেন, আপনি দেখেন বিন্দু সব ঠিক পরিমাণ হয়ে যাবে। শুধু আপনি নতুন আসছেন যে আপনাকে বলতেছি এমন না। সবাই যেখানে আমি বাই মাপ চাই আপনাদের কাছে, এই জিনিসগুলা এখন আজকে পর্যন্ত যতটুকু গেছে, এতটুকু যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা থাকে, মার্কেটে ধরতে যদি কোনো সমস্যা হয়, আপনি পাওয়ারে আইসেন না। পাওয়ার আপনাকে কিছুই দিবে না, পরে মন খারাপ করবেন যে আরেকটা কোর্স করলাম, আরেকটা মেন্টরশিপ নিলাম, আমার কোনো লাভ হইলো না, আমার টাকা নষ্ট। কিন্তু আপনি জিনিসটা বিবেক দিয়ে মাথায় করে রাখেন। আমি আর কথা শুনেন, আপনি বিবেক দিয়ে একটু আপনি চিন্তা করেন। আমি কি আপনাদেরকে বলতেছি না, আমি কি আপনাকে জিনিসগুলা কি আগে থেকে মানে করতে বলতেছি না যে এটা করেন, এটা করেন না, এটাতে সময় বেশি দেন? আমি তো বলতেছি, কিন্তু আপনি কি করতেছেন, আপনি নিগলেক্ট করতেছেন। আপনি ঠিকই পাওয়ারে গিয়ে আপনি কিছুই করতে পারবেন না, পরে আপনি ওই সেম কথাই বলবেন যে নেক্সট বিটের কাছে গেছি, আমার একটা 4,000 টাকা লস করছি, কিছুই করতে পারি না। কিন্তু আপনি ভেবেচিন্তে দেখেন, আমি কিন্তু আমার দিক থেকে আমি সবকিছুই বলতেছি, কোনটাতে সময় দিবেন কোনটাতে দিবেন না আমি বারবার বলছি। এগুলা বেসিক, কিন্তু বেসিক না, এগুলাতে যিনি নিগলেক্ট করবেন উনি পাওয়ারে গিয়ে কিছুই পাবেন না। ঠিক আছে? শুধু মনে রাখতে হবে কাজ কয়টা করছে। হ্যাঁ, ওইটা শুধু M7 এর জন্য, ওইটার সাথে আবার এটা গোলায়েন না। এখানে না কিন্তু না সেলারদের পাওয়ার প্রেসার আছে। যে আমরা যেদিন প্রেসারের ক্লাসটা করছি, ওই দিন যে ক্যান্ডেল গুলো উইক, ওই দিন ওইগুলো উইকই সারা জীবনের জন্য। যেগুলো স্ট্রং ওইগুলো সারা জীবনের জন্য স্ট্রং। এখন যত স্ট্রং পাওয়ারই হোক, যত প্রেসারের থাকুক বাইংদের মধ্যে, ওরা কি সোজা সোজা উপরে যেতে পারবে? পারবে না। তো ওই স্টেবিলিটি বা ওই স্ট্রং পাওয়ারের মধ্যে কখন আপনি রিভার্স করবেন, কখন মার্কেটটাকে রিভার্স করবে, ওইটা আপনি জানতে পারবেন M7 দিয়ে। ঠিক আছে? ওইটা আপনি কি দিয়ে জানতে পারবেন? M7 দিয়ে। এই জন্য আমি M7 এর জন্য ডেডিকেটেড একটা ক্লাস রাখছিলাম, আপনাদেরকে একটু ঘুরাই আনছিলাম। ক্যান্ডেল গুলা কাজ কয়টা করছে ওইটা বলছি শুধু মাথায় রাখার জন্য। ওই দিন, তার যেদিন প্রেসার পড়ছি ওই দিন, তারপর ওদের মুখোশ খুলে ফেলছি। ক্লাসগুলো করবেন, করলে সবকিছুই বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, এই দুইটাকে স্ট্রং বলছি, এই দুইটা কন্টিনিউ করেন আপাতত। ট্রেডিং এমন এখন করার দরকার নাই, আমি যেদিন বলবো ওই দিন করবেন। এমনি ট্রেডিং ট্রেডিং করার দরকার নেই, ট্রেড নেওয়ার দরকার নেই। জাস্ট যেগুলো নলেজ দিচ্ছি ওইগুলো মার্কেটে শুধু দেখেন, শুধু দেখেন, শুধু দেখেন, কোন সিচুয়েশনে কি করতেছে, কখন কি করতেছে ওইটা দেখেন।